আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি বাঁধাকপির মুড়ি ঘন্ট। রেসিপিটা খুব সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে তেল নিয়ে নিচ্ছি, এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব এবং লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এখানে আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথা কিন্তু আমি আগে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখিনি, কারণ এখানে আমি তেলের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি এর জন্য। এবার মাছের মাথাগুলো এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে অন্য একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে তারপর এখানে আমি দিয়ে দিব আদা কুচি। আদা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে আমি এখানে রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুন আদা এটা আমি ভেজে নিচ্ছি। একটু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে আমি একটা আলু অ্যাড করে দিয়েছি। মাঝারি সাইজের একটা আলু নিয়ে এভাবে করে কেটে দিয়েছি। আলুটা যখন অর্ধেকটা পরিমাণ ভাজা হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং বিট লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখাই যাচ্ছে কিভাবে করে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে একটা পরিমাণ টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটো অ্যাড করার পরে এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কিভাবে করে আমি কুচি করে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে, যদিও আমি এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। কাঁচামরিচ অ্যাড করার পরে একটু সময় ধরে আমি এখানে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে আলু কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে বাঁধাকপি অ্যাড করে দিচ্ছি। বাঁধাকপি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আমরা অন্য সময় রেগুলার যেভাবে ভাজির জন্য বাঁধাকপি কেটে থাকি, ঠিক এভাবে করেই আমি বাঁধাকপি কেটে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরিভাবে রান্না করার জন্য। চুলার জালটা কমিয়ে রান্না করতে হবে। এই যে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে এখানে 4টা পরিমাণ শুকনো মরিচ নিয়েছি, 1 চা চামচ পরিমাণ জিরা এবং এলাচটা নিয়েছি 2টা। ইতিমধ্যে বাঁধাকপি অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেটা। মাছের মাথাগুলো এখানে দেওয়ার পরে এভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, যাতে করে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিলে যায়। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, যেমন শুকনো মরিচ, জিরা, এলাচ, দারুচিনি, এটাকে আমি গুঁড়ো করে নিয়ে এবার উপর থেকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এই মশলাটা যদি দেয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আর অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি দমে রান্না করে নেব। দেখাই যাচ্ছে কত সুন্দর হয়েছে বাঁধাকপির মুড়িঘণ্টর কালারটা। এভাবে করে কেউ কখনো বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই এভাবে করে একবার হলেও ট্রাই করবেন। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের বাঁধাকপির মুড়িঘণ্ট রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।